ষোড়শ সংশোধনীর আপিল শুনানির ১০ম দিনে প্রথমেই অসমাপ্ত মতামত উপস্থাপন শেষ করেন আইনজীবী আজমালুল হোসেন কিউসি। এরপরই বক্তব্য রাখেন এজে মোহাম্মদ আলী ও ফিদা এফ কামাল। অ্যামিকাস কিউরিদের ১০ জনের মধ্যে ৯ জনই ষোড়শ সংশোধনী বাতিলে হাইকোর্টের রায়ের পক্ষে মতামত তুলে ধরেন। শুধুমাত্র আজমালুল হোসেন কিউসি বিচারকদের অপসারণের ক্ষমতা পার্লামেন্টে রাখার পক্ষে মত দেন। জনগণের পক্ষে যখন বিচার কাজ করছেন, তো ওনাদের উপরে কোনো ওভারসাইটের প্রয়োজন আছে। জবাবদিহিতার জন্য পার্লামেন্টের কাছে যারা সংসদে যারা নির্বাচিত সংসদ সদস্য যারা আছে, জনগণের প্রতিনিধি, তাদের কাছে ওনাদের জবাবদিহিতার একটা থাকার প্রয়োজন আছে। আজমালুল হোসেনের মতামত দেওয়ার সময় প্রধান বিচারপতি সংবিধানে বিভিন্ন সময়ে আনা সংশোধনী নিয়ে কথা বলেন। উনি বলছেন যে সংশোধন হয়েছে বিভিন্ন সময়ে, এবং এই কথাটা আমি তো একমত না। জগা খিচুড়ি কোনোদিনই হয় নাই। সংবিধানে সামরিক ফরমান দ্বারা যেগুলোকে ইনক্লুড করা হয়েছিল সেগুলোকে বাদ দেওয়া হয়েছে। অ্যামিকাস কিউরিদের মতামত শেষে আদালতের সম্মতি নিয়ে সিনিয়র আইনজীবী আব্দুল মতিন খসরু হাইকোর্টের রায়ে বেশিরভাগ সাংসদদের নিয়ে করা মন্তব্য বাদ দিতে মতামত দেন। আপিল বিভাগ রায়ে বিষয়টি দেখবেন বলে জানান রাষ্ট্রের সর্বোচ্চ আইন কর্মকর্তা। আদালত যেদিকেই রায় দেন না কেন, এই সমস্ত সংসদ সদস্যদের ব্যাপারে যে সমস্ত উক্তি করা হয়েছে হাইকোর্ট থেকে, সেগুলো ওনারা এগুলোকে এক্সপান্স করে দেবেন। আগামী বৃহস্পতিবার রাষ্ট্রপক্ষের শুনানি শেষ করতে নির্দেশ দিয়েছে আপিল বিভাগ। শাকেরা আরজু, ২১ টেলিভিশন, ঢাকা।